আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করে সবাই ভালো আছেন। দেখলাম পুরা ফেসবুক গরম। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আজকে ইফতার মাহফিলে কইমি অঙ্গনের ওলামা ইকরাম এবং সালাফি আকিদার ওলামা ইকরামকে দাওয়াত করেছেন। দুঃখ, আমাদেরকে দাওয়াত দেয় নাই, সুন্নি ওলামা ইকরাম দাওয়াত পায় নাই। তো শোনেন ভালো করে কথাটা, এই যে এটা তো প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দাওয়াত দেয় নাই, দাওয়াত দিয়েছেন পার্লামেন্টের এক একজন মেম্বার, এক এক এলাকার এমপিরা। ওখানে এই বিএনপির যত এমপি আছে, কারো আকিদা সুন্নি, কারো আকিদা কইমি, কারো আকিদা সালাফি, স্বাভাবিক থাকতেই পারে, এটা সমালোচনা নয়, যেটা বাস্তবতা। ওনারাই ওনাদের সাথে যাদের যাদের সম্পর্ক তাদেরকে দাওয়াত করেছেন, রাষ্ট্রীয় ইফতার মাহফিলে তারা অংশগ্রহণ করেছেন। ওনারা গিয়েছে, তা আমাদের কোনো দুঃখ নাই, স্বাধীন দেশ, যাবে, সমস্ত আকিদার ওলামা ইকরাম যাবে, আমরা কেন যেতে পারলাম না? এটার জন্য বলছিলাম, নির্বাচনের সময় এই যে বোয়ালখালীর এরশাদুল্লাহ সাহেব বিএনপির প্রার্থী, বলছিলেন না উনি সুন্নি? চন্দনাইশে জসিমউদ্দিন সাহেব বলছিলেন না উনি সুন্নি? ফটিকছড়িতে সরওয়ার আলমগীর সাহেব বলছিলেন না উনি সুন্নি? কই ওই সুন্নি এমপিরা সুন্নি? একেবারে রাঙ্গুনিয়া বুক ফুলিয়ে বলেছিল আমরাও সুন্নি। ঠিক আছে তো ভাই, সুন্নি তো, তবে সুন্নিয়তের প্রতিনিধি তো না। সুন্নি ঠিক আছে, তো সুন্নি হয়েছেন কই? আজকে প্রধানমন্ত্রীর আয়োজনে এই ইফতার মাহফিলে সুন্নি উলামা ইকরামকে দাওয়াত করার জন্য ওনারা বলেছেন? বলেন নাই। এই জন্য বলেছিলাম সুন্নিয়তের প্রতিনিধিদেরকে পার্লামেন্টে পাঠান। সুন্নিয়তের প্রতিনিধি যখন পার্লামেন্টে যাবে, তখন সুন্নি উলামা ইকরাম রাষ্ট্রীয় অতিথি ভবনে ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে পারবে। মনে দুঃখ রেখে কোনো লাভ নাই। আগে সুন্নি প্রতিনিধিত্ব যারা করবে তাদেরকে বিজয় করুন। কই আমাদের হবিগঞ্জ 4 আসনে ওই যে আপনার যিনি সৈয়দ ফয়সাল সাহেব, যার পক্ষে অসংখ্য পিসাবরাও কথা বলছিলেন, উনি সুন্নি। কই তাহেরি সাহেবকে বিজয় করতে দেয় নাই? কই ওই সুন্নি গিয়ে কি সুন্নি আলেমকে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন ইফতার মাহফিলে? এটা কি তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী উনি কি দাওয়াত দিয়েছেন? দাওয়াত দিয়েছেন এক একজন এমপিরা, যাদের সাথে ওলামা ইকরামের সম্পর্ক শীর্ষস্থানীয় মনে করে ওনাদের আকিদার, ওনাদেরকে দাওয়াত করে নিয়ে গেছে। আমাদেরকে নিবে না, কারণ আমাদের প্রতিনিধি আমরা পাঠাইতে পারি নাই। আগামীতে সুযোগ আছে, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে এবং ওয়ার্ডের কমিশনার পর্যন্ত, ভাইস চেয়ারম্যান পর্যন্ত সুন্নিয়তের প্রতিনিধিত্ব করার মতো ব্যক্তি বিজয় করার চেষ্টা করুন। আর না হয় কিয়ামত হয়ে যাবে, কান্না করবেন, বুকের ব্যথা নিয়ে ফেসবুক গরম করবেন। পারবেন না কাউকে রাষ্ট্রীয় কোনো অংশীদারিত্ব করার জন্য কিংবা রাষ্ট্রীয় মেহমান হিসেবে বসে কথা বলার জন্য। আমার কথাগুলো মনে কষ্ট নিয়েন না, মন থেকে ব্যথা নিয়ে কথাগুলো বলছি, এত খুশিতে বলি নাই। এই জন্য বলি বারবার, সুন্নিয়তের প্রতিনিধি পাঠান, শুধু সুন্নি পাঠাইলে হবে না। দোয়া রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।